আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাথ 6 এর কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি চ্যাপ্টার 2 ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। এটাকে আমরা জেনারেলি দুই ভাগে ভাগ করছি, সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড মেজার্স অফ ডিসপারশন। সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মিন থেকে আমরা তিন ধরনের মিন বের করব, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। এই তিন ধরনের মিনকেই আমরা আনগ্রুপ ডাটা সেট, আনগ্রুপ ডাটা সেট অ্যান্ড গ্রুপ ডাটা সেট এই দুটোর জন্য বের করব। আনগ্রুপ ডাটা সেট বলতে যে ডাটা সেটে শুধু আমাদের হচ্ছে ভ্যালুসগুলো দেওয়া থাকবে, কিন্তু কোনো ধরনের ফ্রিকোয়েন্সি বা অন্য কিছু দেওয়া থাকবে না, সেক্ষেত্রে অ্যারিথমেটিক মিনকে আমরা এম দ্বারা ডিনোট করছি এখানে। আর অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলাটা হচ্ছে 1/n xi বলতে হচ্ছে এখানে সবগুলো ভ্যালুর টোটালটা বোঝাচ্ছি। দেন গ্রুপ ডাটা সেটের জন্য am ইকুয়ালস টু 1/m ইন্টু fi ইন্টু xi। fi এখানে ফ্রিকোয়েন্সি অ্যান্ড xi এখানে মিড পয়েন্টস। জিওমেট্রিক মিন ফর আনগ্রুপ ডাটা সেট অ্যান্ড জিওমেট্রিক মিন ফর গ্রুপ ডাটা সেট। এগুলো আমরা এক্সাম্পলে ক্যালকুলেশনগুলো দেখব। এই ভিডিওতে আমরা বেসিক্যালি আনগ্রুপ ডাটা সেট নিয়ে আলোচনা করব। হারমোনিক মিনও আনগ্রুপ ডাটা সেটের ফর্মুলা অ্যান্ড গ্রুপ ডাটা সেটের ফর্মুলা। এখানে একটা এক্সাম্পল দেখানো যাচ্ছে। এই এক্সাম্পলটা হচ্ছে আনগ্রুপ ডাটা সেটের জন্য, আর এখানে আমরা পাঁচটা ভ্যালুজের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন ক্যালকুলেট করব। যেহেতু এখানে স্টুডেন্টসের সংখ্যা হচ্ছে 5, সো এখানে n হচ্ছে 5 আর xi হচ্ছে আমাদের সবগুলা স্টুডেন্টের যে ভ্যালুসগুলো দেওয়া আছে কুইজ মার্কস, এই কুইজ মার্কসগুলোর টোটালটা হচ্ছে xi অ্যান্ড টোটালে যে ক্যালকুলেশনটা আছে সেটা হচ্ছে আমাদের am বা অ্যারিথমেটিক মিন। জিএম এর ক্ষেত্রেও সেম, n এখানে হচ্ছে n ইকুয়ালস টু 5 অ্যান্ড xi হচ্ছে সবগুলো ইন্টু করে 13 ইন্টু 14 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 17। দেন এটাকে রুট করলে যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে আমাদের জিএম। দেন আমরা হারমোনিক মিন ক্যালকুলেশন করেছি ফর আমাদের আনগ্রুপ ডাটা সেট। এখানে আমাদের হারমোনিক মিন বা তিন ধরনের মিন বের করা শেষ। এখন আমরা একটু মিডিয়ান নিয়ে ডিসকাস করছি। মিডিয়ান হচ্ছে একটা ডিভাইড করে দ্য হোল ডাটা সেটকে ইন্টু টু ইকুয়াল পার্টস, ডিভাইডস দ্য হোল ডাটা সেট ইন্টু টু ইকুয়াল পার্টস, মিনস মধ্যক যেটা বের করছি। মিডিয়ান আমাদের ফর আনগ্রুপ ডাটা সেট অ্যান্ড ফর গ্রুপ ডাটা সেট আমরা দুটাই বের করব। ফর আনগ্রুপ ডাটা সেটে আমরা দুই ধরনের মিডিয়ান পাই, একটা হচ্ছে অড নাম্বারের জন্য আর একটা হচ্ছে ইভেন নাম্বারের জন্য। অড নাম্বারের জন্য হাফ ইন্টু n প্লাস 1 যেই ভ্যালুটা থাকবে, যে অবজারভেশনে যেই ভ্যালুটা বেরোবে ওইটা, আর হাফ ইন্টু n/2 অবজারভেশন প্লাস n/2 প্লাস 1, মানে এই দুটা পজিশনে যে ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুটার টোটালটা যে পজিশন আসবে ওই পজিশনে যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আমাদের মিডিয়ান হবে। আর ফর গ্রুপ ডাটা সেট আমরা হচ্ছে এখানে মিডিয়ান ইকুয়ালস টু l প্লাস n/2 মাইনাস c ডিভাইডেড বাই f ইন্টু h। এখানে প্রত্যেকটা টার্মসের ডিটেলস ডিসক্রাইব করা আছে যে এল বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এইচ হচ্ছে সাইজ অফ দ্য মিডিয়ান ক্লাস, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সি ইকুয়ালস টু কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাসটা কি? মিডিয়ান ক্লাস ইজ দ্য ক্লাস ফর উইচ কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ ইজ দ্য হাইয়েস্ট। এখন আমরা একটা মিডিয়ান ক্লাস বের করার এক্সাম্পল দেখছি বা মিডিয়ান বের করার এক্সাম্পল দেখছি। ফার্স্টে আমাদের যে ভ্যালুসগুলো আছে এগুলোকে আমরা ছোট থেকে বড়তে সাজাই নেব। তাহলে এখানে আমাদের ফার্স্টে আসবে হচ্ছে এটা, দেন এটা, তারপরে হচ্ছে আমাদের 7 2, তারপরে হচ্ছে 5, সরি তারপর 2 এর পরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপর 6, তারপরে 9। আর এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের ফোর্থ পজিশনে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এটা আমাদের ফোর্থ পজিশনে থাকবে। আর
এখানে যেহেতু ভ্যালুর সংখ্যা n ইকুয়ালস টু 7, তো আমাদের 7 প্লাস 1 8 8 ডিভাইডেড বাই 2 করলে পারে, যেহেতু অড নাম্বার তাই অড নাম্বারের জন্য আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে এটা হচ্ছে আমাদের 4th নাম্বারের জন্য আমাদের ভ্যালু থাকবে হচ্ছে 4th পজিশন। আমরা যেহেতু দেখেছি আমাদের ভ্যালু এটা থাকছে 2740, তাই আমাদের মিডিয়ান হচ্ছে 2740। দেন আমরা মোড নিয়ে ডিসকাস করব। মোড হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্সি অকার্ড, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি অকার্ড হয়েছে এমন নাম্বারটাকেই আমরা নিচ্ছি, বা যেই নাম্বারটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ডাটা সেটের মধ্যে আসছে। সেক্ষেত্রে এখানে আনগ্রুপ ডাটা সেটের জন্য ফার্স্টে ডিসকাস করব। এক্সাম্পল 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2 3 3 4 6। এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি বা বেশি অকার্ড নাম্বারটা হচ্ছে 3, তাই আমাদের মোড হচ্ছে 3। দেন এখানে হচ্ছে 2 3 3 4 6 6। এখানে যেহেতু 3 আর 6 দুইটাই দুইবার করে আসছে, তাই আমাদের এখানে মোড হচ্ছে দুইটা হবে, 3 এবং 6। আর এখানে 2 এক্সাম্পল 3 তে 2 3 4 6, এখানে 4টা ভ্যালুজ আছে বাট কোনোটাই রিপিটেড হয় নাই, তাই এখানে মোস্ট অকার্ড কোনো ভ্যালুজ নেই, আর এখানে কোনো মোড আমরা পাচ্ছি না, তাই সেক্ষেত্রে নো মোড। গ্রুপ ডাটা সেটের ক্ষেত্রে মোড হচ্ছে L প্লাস FM মাইনাস F1 বাই 2FM মাইনাস F1 মাইনাস F2 ইন্টু H। এখানে L ইকুয়ালস টু হচ্ছে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস, সাইজ অফ দ্য মডেল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস, frequency of the previous class of the model class, and F2 হচ্ছে frequency of the next class of the model class. Model class is for which frequency is the highest. Model classটা কি? Model classটা হচ্ছে যেটার frequency সবচেয়ে highest, ওটাই হচ্ছে আমাদের model class। এখন একটা group data set এর example দেখছি। The distribution of number of faded signals of a day sent from different stations. এখানে class intervals গুলো দেওয়া আছে and frequency দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন বের করার জন্য ফার্স্টে ক্লাসগুলো লিখবো, দেন ফ্রিকোয়েন্সি, দেন এগুলোর মিড ভ্যালুসগুলো, মানে ক্লাসের ফার্স্ট নাম্বারটা লাইক লোয়ার লিমিট 1 অ্যান্ড আপার লিমিট 3, এই দুটোর যোগ করে ডিভাইড করবো বাই 2 দিয়ে, তাহলে সেটা আসবে হচ্ছে আমাদের মিড ভ্যালু। যেমন এখানে হচ্ছে 2, দেন 3 প্লাস 5 এর জন্য হচ্ছে 4, 5 প্লাস 7 12 এর জন্য আমাদের মিড ভ্যালু হচ্ছে 6। and then আমরা হচ্ছে fx বের করব, f log x বের করব and f by x বের করব। fx বের জন্য আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর মিড ভ্যালুটাকে ইনটু করব, যেমন 2 2s are 4, 5 into 4 20, 3 and 6 18, and f log x 2 log 2, 5 log 4, 3 log 6, and f by x হচ্ছে আমাদের f and x এর ভ্যালুটা ডিভাইড করলে যে ভ্যালুসগুলো আসবে ওগুলো। অ্যান্ড একদম লাস্টে আমরা সবগুলো টোটালস বের করবো, লাইক ফ্রিকোয়েন্সি টোটাল হচ্ছে 10, মিড ভ্যালু টোটাল 12, fx এর 12 হচ্ছে 42, f log x এর টোটালটা হচ্ছে আমাদের 5.95 অ্যান্ড f by x এর টোটালটা হচ্ছে 2.75। অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমরা অ্যারিথমেটিক মিনের যেই গ্রুপ ডাটা সেটের ফর্মুলাটা আছে সেটা ইউজ করছি এখানে, 1/n ইন্টু fi xi। তাহলে fi xiটা বেসিক্যালি এখানে আমাদের fx কে রিপ্রেজেন্ট করছে। n হচ্ছে আমাদের এখানে 10 আর fi xi হচ্ছে 42, সো 42 ডিভাইডেড বাই 10 ইজ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনের ভ্যালুটা 4.20। দেন জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমরা অ্যান্টি লগ ইউজ করবো, এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলবো, 1/n ইন্টু fi log xi মিনস হচ্ছে fx log x এটা। এন্ড এখানে আমাদের টোটাল ভ্যালুটা আসছে হচ্ছে 5.95, সো আমরা 5.95 ডিভাইডেড বাই 10 ইউজ করছি, সো আমাদের ভ্যালু আসছে 3.9। হারমোনিক মিনের ক্ষেত্রে হারমোনিক মিনের যে ফর্মুলাটা ছিল গ্রুপ ডাটা সেটের ক্ষেত্রে সেটা হচ্ছে n ডিভাইডেড বাই fi বাই xi। fi বাই xi আমরা এখানে পেয়েছি 2.75, আমাদের বক্স থেকে পাচ্ছি, দেন আমরা হচ্ছে n হচ্ছে 10, সো 10 ডিভাইডেড বাই 2.75 ইকুয়ালস টু 3.63। দেন একটা এক্সাম্পল হচ্ছে, show by examples that am when arithmetic mean is greater than geometric mean is greater than harmonic mean or equals to তিনটা। যদি আমরা গ্রেটার দেন শো করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডাটা সেট কনসিডার করছি 2 3 4 5 6 অ্যান্ড arithmetic mean, geometric mean and harmonic mean এর ফর্মুলাগুলো ইউজ করে আমরা যে ভ্যালুসগুলো পাচ্ছি 4, 3.7279 and 3.4483, এর মাধ্যমে আমরা শো করতে পারছি যে arithmetic mean is greater than geometric mean and geometric mean is greater than harmonic mean।
অ্যান্ড ইফ ডাটা সেট ইজ, যদি সবগুলো ডাটা সেট আমাদের সমান হয়, মিনস ডিজিটগুলো যেমন 5 5 5 5, সেক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন ইকুয়ালস আসবে, which is 5. As we can see, arithmetic mean is greater than geometric mean and geometric mean is greater than harmonic mean. If all the values are same, then AM, GM and HM equals of it. We must not use GM and HM for a data set having value 0. 0 values দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা আসলে হচ্ছে GM আর HM এর ভ্যালুস পাবো না, কারণ এখানে যেহেতু আমরা টোটাল ক্যালকুলেশনটা ইনটু দিয়ে করছি, সো আমাদের ভ্যালু 0 চলে আসবে। এখন আমরা গ্রুপ ডাটা সেটের জন্য মিন আর হচ্ছে মিডিয়ান বের করা দেখব, মিডিয়ান অ্যান্ড মোড। The following frequency distribution refers to the number of hours worked per month of 50 workers of a factory. Compute median and mode of the frequency distribution. এখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, নাম্বারস অফ আওয়ার্স ওয়ার্কড দেওয়া আছে, অ্যান্ড আমরা বের করবো হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মিডিয়ান অ্যান্ড মোড। সো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য এখন আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করছি, ফার্স্টের রো এর জন্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওটাই হবে যেটা দেওয়া আছে, which is 3. ফ্রিকোয়েন্সি অ্যান্ড কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি উইল বি দ্য সেম। সেকেন্ড রো এর জন্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 3, মানে প্রিভিয়াস রো এর কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড কারেন্ট রো এর ফ্রিকোয়েন্সি, 3 + 4 7, then 7 + 6 13, then 13 + 9 22, 22 + 12 34, 34 + 11 45, and 45 + 5, which is 50. এখানে আমাদের n হচ্ছে 50, n ডিভাইডেড বাই 2 করলে আমরা যেটা পাচ্ছি হচ্ছে 25। এখন n ডিভাইডেড বাই 25 যদি হচ্ছে 25 হয়, সেক্ষেত্রে আমাদের CF বা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে হবে 34। যেহেতু এই আমরা জানি যে n ডিভাইডেড বাই 2 এর চেয়ে যেটা কারেন্টলি বড় হবে ফ্রিকোয়েন্সি, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস হবে। তো এখানে মিডিয়ান ক্লাসটা হচ্ছে আমাদের 130 to 155 এর যে ক্লাসটা আছে। এখন মিডিয়ান ক্যালকুলেট করার জন্য আমরা n + n/2 - c ডিভাইডেড বাই f ইনটু h এই ফর্মুলা ইউজ করব। এখানে আমাদের লোয়ার লিমিটের l হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, which is 130, n ডিভাইডেড বাই 2, 50/2 হচ্ছে আমাদের 25, আমাদের c হচ্ছে 22। কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির প্রিভিয়াসের যে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে, মানে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে ইউজ করছি as c। f হচ্ছে 12 মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, অ্যান্ড h হচ্ছে 25, যেটা আমাদের মিডিয়ান ক্লাসের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটের ডিফারেন্স। সো আমাদের মিডিয়ান হচ্ছে 136.26। দেন 130 to 155 যে ক্লাসটা আছে ওটার মধ্যেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, দেখে আমাদের মডেল ক্লাস হচ্ছে 130 to 155 ক্লাসটা। মডেল ক্লাস ক্যালকুলেট মোড ক্যালকুলেট করার জন্য আমরা l + fm - f1 ডিভাইডেড বাই 2fm - f1 - f2 ইনটু h এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে l হচ্ছে প্রিভিয়াস সিলের মতোই লোয়ার লিমিট, which is 130, দেন fm হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা 12, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির আগেরটা হচ্ছে আমাদের f1 আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা, অ্যান্ড হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির পরের ক্লাসটাই হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের f2, which is 11, অ্যান্ড 25টা হচ্ছে ডিফারেন্স 130 অ্যান্ড 155 এর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা। সো আমাদের মোড হচ্ছে 148.75।